হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্সের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি আপকামিং সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বর প্রশ্ন, গুটি বসন্তের প্রতিষেধকের আবিষ্কারক কে? গুটি বসন্তের প্রতিষেধকের আবিষ্কারক কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার গুটি বসন্ত রোগের প্রতিষেধক আবিষ্কার করেছেন। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইউরিয়া। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? উত্তরটা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জিপসাম। জিপসাম হলো সিমেন্টের মূল উপাদান। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, দূরত্বের সবচেয়ে বড় একক কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পারসেক। পারসেক হলো দূরত্বের সবচেয়ে বড় একক। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কাকে কোষের মস্তিষ্ক বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের মস্তিষ্ক বলা হয়। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, অয়েল অফ ভিট্রিয়ল হলো ড্যাশ। অয়েল অফ ভিট্রিয়ল হলো ড্যাশ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। অয়েল অফ ভিট্রিয়ল হলো সালফিউরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিটামিন এ। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিউটেন। সিগারেট লাইটারে বিউটেন গ্যাস ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিনের কাজ হলো ড্যাশ। আমরা একটু অপশানগুলো দেখে নেব। অক্সিজেন পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, শক্তির ব্যবহার করা, রক্তাল্পতা রোধ করা। তো তোমরা চটপট কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের কাজ হলো রক্তে অক্সিজেন পরিবহন করা। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 98.6 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে বলের একক কি? সিজিএস পদ্ধতিতে বলের একক কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, ইলেকট্রন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টমসন। টমসন ইলেকট্রন আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি,
শূন্য, শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কী? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, পরমাণুবাদ তত্ত্বের প্রবক্তা কে? পরমাণুবাদ তত্ত্বের প্রবক্তা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডাল্টন। ডাল্টন হলো পরমাণুবাদ তত্ত্বের প্রবক্তা। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, কস্টিক সোডা হলো ড্যাশ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সোডিয়াম হাইড্রোক্সাইড। কস্টিক সোডা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, জার্মান সিলভারের উপাদান কি কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তামা, দস্তা ও নিকেল। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওজোন গ্যাস। বায়ুমণ্ডলের ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, ফিউজ তারের উপাদান কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টিন ও সীসার সংকর। টিন ও সীসার সংকর হলো ফিউজ তারের উপাদান। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাতি কোন গ্যাসে ভর্তি করা হয়? বৈদ্যুতিক বাতি কোন গ্যাসে ভর্তি করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্গন। বৈদ্যুতিক বাতি আর্গন গ্যাসে ভর্তি করা হয়। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতুটি হলো ড্যাশ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লিথিয়াম। লিথিয়াম হলো সবচেয়ে হালকা ধাতু। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম কি? এটা ভিভিআই করো। ভিনিগারের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লঘু অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারের রাসায়নিক নাম হলো লঘু অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, কোষের তড়িৎচালক বলের একক কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভোল্ট। ভোল্ট হলো কোষের তড়িৎচালক বলের একক। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্যাস লাফিং গ্যাস নামে পরিচিত? নিচের কোন গ্যাস লাফিং গ্যাস নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস নামে পরিচিত। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সালফিউরিক অ্যাসিড। ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে আত্মঘাতী স্থলী বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লাইসোজোম। নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকার রঞ্জক কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকার রঞ্জক হলো হিমোগ্লোবিন। নেক্সট প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, কেঁচো রেচন অঙ্গের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া হলো কেঁচো রেচন অঙ্গ। নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্ন,
চিংড়ির রেচন অঙ্গের নাম কি? উত্তরটা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গ্রিন গ্ল্যান্ড বা সবুজ গ্রন্থি। নেক্সট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়? স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। নেক্সট প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অক্সিন। নেক্সট প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, যে হরমোন গ্রন্থি সংলগ্ন অংশে কার্যকরী হয় তাকে বলে স্থানীয় হরমোন। নেক্সট প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিনের গড় আয়ু কতদিন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 120 দিন। হিমোগ্লোবিনের গড় আয়ু হলো 120 দিন। নেক্সট প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন, রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রক হরমোন কোনটি? রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রক হরমোন কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইনসুলিন। নেক্সট প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, বংশগতিবিদ্যার জনক কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মেন্ডেল। মেন্ডেল হলো বংশগতিবিদ্যার জনক। নেক্সট প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লুপ্তপ্রায় অঙ্গ? নিচের কোনটি লুপ্তপ্রায় অঙ্গ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হলো লুপ্তপ্রায় অঙ্গ। নেক্সট প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন, স্মৃতিশক্তি হ্রাসজনিত রোগের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যামনেসিয়া। অ্যামনেসিয়া হলো স্মৃতিশক্তি হ্রাসজনিত রোগ। নেক্সট প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন, সর্দি কাশির উপশমে ব্যবহৃত ওষুধ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এফিড্রিন। নেক্সট প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন গ্রন্থি থেকে ইনসুলিন ক্ষরিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অগ্ন্যাশয়। মানবদেহের অগ্ন্যাশয় থেকে ইনসুলিন ক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, জীবদেহে রক্ত সংবহন তন্ত্রের আবিষ্কারক কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উইলিয়াম হার্ভে। নেক্সট প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এন্টোমোলজি। পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে এন্টোমোলজি বলে। নেক্সট প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন, ভ্যাকসিনেশনের আবিষ্কারক কে? ভ্যাকসিনেশনের আবিষ্কারক কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জেনার। নেক্সট প্রশ্ন, 43 নম্বর প্রশ্ন, কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কোনটি থাকে? কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কোনটি থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রোটিন। কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে প্রোটিন থাকে। নেক্সট প্রশ্ন, 44 নম্বর প্রশ্ন, জীবাশ্ম ঘটিত উদ্ভিদ চর্চাকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে
অপশন ডি পালীয় উদ্ভিদবিদ্যা। জীবাশ্ম ঘটিত উদ্ভিদ চর্চাকে পালীয় উদ্ভিদবিদ্যা বলা হয়। নেক্সট প্রশ্ন 45 নম্বর প্রশ্ন, কোবাল্ট নিচের কোনটির মৌল উপাদান? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভিটামিন বি12। কোবাল্ট হলো ভিটামিন বি12 এর মৌল উপাদান। নেক্সট প্রশ্ন 46 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষ সক্ষম একটি প্রাণী হচ্ছে নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইউগ্লিনা। নেক্সট প্রশ্ন 47 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রতম পাখির নাম কি? ক্ষুদ্রতম পাখির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হামিংবার্ড। হামিংবার্ড হলো পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম পাখি। নেক্সট প্রশ্ন 48 নম্বর প্রশ্ন, ব্রঙ্কাইটিস রোগ নিচের কোন অঙ্গে হয়? ব্রঙ্কাইটিস রোগ নিচের কোন অঙ্গে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শ্বসন নলে। ব্রঙ্কাইটিস রোগ শ্বসন নলে হয়। নেক্সট প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, মানব দেহের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? মানব দেহের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সেরিব্রাম। সেরিব্রাম হলো মস্তিষ্কের বৃহত্তম অংশ। নেক্সট প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোন রেচন পদার্থ চর্মশিল্পে ব্যবহৃত হয়? উদ্ভিদের কোন রেচন পদার্থ চর্মশিল্পে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ট্যানিন। তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।